করছে, সেটাকে বাংলাদেশ থেকে ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করার হুমকি অব্যাহত থাকলে নয়াদিল্লি আর চুপ থাকবে না বলে সতর্ক করেছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, এ ধরনের বক্তব্য ভারতের সার্বভৌমত্বের প্রতি সরাসরি চ্যালেঞ্জ। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হেমন্ত বিশ্ব শর্মা বলেন, ভারত থেকে বিচ্ছিন্ন করে উত্তর পূর্বাঞ্চল দখলের আহ্বান বাংলাদেশের হীন মানসিকতারই বহিঃপ্রকাশ। গত 1 বছর ধরে বাংলাদেশ থেকে ভারতের নর্থ ইস্টকে তাদের সঙ্গে একীভূত করার যেসব বক্তব্য শোনা যাচ্ছে, সেগুলো বাস্তবতা বিবর্জিত ও কল্পনাপ্রসূত বলেও মন্তব্য করেন তিনি। আসামের মুখ্যমন্ত্রী বলেন, একটি বিশাল রাষ্ট্র, পারমাণবিক শক্তিধর ও বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি, অথচ এমন দেশের বিরুদ্ধে হুমকি দেওয়ার মানসিকতা বাংলাদেশের কিছু মহলের বিকৃত চিন্তার পরিচয় দেয়। তিনি বলেন, ভারতের উচিত বাংলাদেশকে সাহায্য করার ক্ষেত্রে সতর্ক থাকা এবং স্পষ্টভাবে জানিয়ে দেওয়া যে ভারতের বিরুদ্ধে এ ধরনের আচরণ সহ্য করা হবে না। বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন হেমন্ত বিশ্ব শর্মা। গত সোমবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করা হলে ভারতের 7 সিস্টার্স অঞ্চলকে আলাদা করে দেওয়া হবে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের স্থলবেষ্টিত পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের জন্য বাংলাদেশের ভৌগোলিক গুরুত্বের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশই সাগরে যাওয়ার একমাত্র অভিভাবক। এই মন্তব্যের পর ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক নিয়ে আলোচনা জোরদার হয়, যা ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলকে যুক্ত করে রেখেছে।